হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে শর্মিজি রেসিপিতে স্বাগত। আজ শেয়ার করছি সুন্দরবনে অবস্থিত মাতলা নদীর তীরে কৈখালি। কলকাতা থেকে খুবই কাছে এই কৈখালি। তো আপনারা একদিনের ট্যুরে অবশ্যই আসতে পারেন এই কৈখালিতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন। তো চলুন কৈখালিতে কিভাবে যাবেন আর কি কি দেখবেন। তো শিয়ালদা থেকে জয়নগর স্টেশন মানে লামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে যাওয়া যায় এই জয়নগর স্টেশন। তো জয়নগর স্টেশন থেকে আমাদের বাসে করে প্রথমে যেতে হবে। সেখানে কিন্তু 25 টাকা গাড়ি ভাড়া নেবে জামতলা স্টপেজ। তো জামতলা স্টপেজ থেকে কিন্তু 25 টাকা অটো ভাড়া নেবে, আপনাদের পুরোপুরি কৈখালি আশ্রমের সামনেই কিন্তু নামিয়ে দেবে। তো দেখুন আমরা এই অটোতে নেমে কিন্তু আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে বড় বিল্ডিংটা হলো, এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র। তো রাস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঢালাই করা রয়েছে। আর এই ডান দিকে গেলেই কিন্তু আমাদের এখানে পড়বে রামকৃষ্ণ মিশন। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মিশনের দিকে। পরিবেশটা কত সুন্দর আর কত সুন্দরভাবে এখানে গাছপালা লাগানো আছে। পাতাবাহার গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। রাস্তার দুপাশে খুব সুন্দরভাবে এখানে গাছ লাগানো রয়েছে। আর এখানে নতুন নতুন অনেক বাড়িও তৈরি করা হচ্ছে, রুম। আর সামনে একটা ছোট মতো একটা খড়ের ঘর রয়েছে। এখানে আপনারা বসে কিন্তু এখানে রেস্ট নিতে পারেন। আর খুব সুন্দর লাগবে ঘরটাও দেখতে, খুব ছোট মতনই। মহারাজের একটা ফটো রাখা রয়েছে। আর তারপরে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই যে বিল্ডিংটা রয়েছে, এখানে কিন্তু রামকৃষ্ণ আশ্রমের মহারাজরাই থাকেন এখানে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু একটা রামকৃষ্ণ বিশাল বড় একটা মন্দির রয়েছে। তো ভিতরে এখানে রামকৃষ্ণ আর সারদা দেবীর মূর্তি রাখা রয়েছে। রামকৃষ্ণের মন্দিরগুলো কিন্তু সব জায়গায় কিন্তু এই একই রকমেরই দেখতে হয়। আর সামনের পরিবেশটা ঠিক এই রকমই। তার মাঝ বরাবর একটা সরু রাস্তা রয়েছে, তার দুদিকে কিন্তু এরকম পুকুর রয়েছে আর বিশাল বড় বড় গাছ রয়েছে। এখানে লেখা রয়েছে যে পুকুরে কিন্তু নামা যাবে না। এখানে লেখাই রয়েছে যে এটা কিন্তু রামকৃষ্ণ সেবাশ্রম। আর এই যে বিল্ডিংটা রয়েছে, এটা কিন্তু একটা সরকারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এটা একটা। তো স্কুলে পড়ার জন্য কিন্তু এখানে হোস্টেলের ব্যবস্থা রয়েছে। তো বাইরে থেকে কেউ গেলে কিন্তু এখানে থেকে পড়াশোনা করতে পারবেন। আর এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু এখানে রয়েছে একটা কৈখালি বাজার।
এটা একটা ম্যানগ্রোভ গাছ, এটা কাটিতে না বলে লেখা রয়েছে এখানে। এখানে একদিনের ট্যুরে আপনারা গিয়ে চলে আসতে পারবেন, কিন্তু যদিও আপনাদের খুব ভালো লেগে যায় থাকার জন্য কিন্তু এখানে অনেক হোটেল রেস্টুরেন্টও রয়েছে, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এই বাজারের মধ্যে এই একটা বিশাল বড় একটা গাছ রয়েছে, গাছটা খুব সুন্দর দেখতে, ফলগুলো কীরকম নিচের দিকে থাকে এই গাছটাতে। আর এই গাছের ফুলটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে, কারণ একটা টাইম থাকে, এই টাইমে এখন ফুলগুলো নেই, এখন সব গাছের বীজ হয়ে গিয়েছে। আর সামনের দিকে এই বড় বিল্ডিংটা হচ্ছে, এটা কিন্তু একটা আবহাওয়া দপ্তর। তো তারপরে আমরা নদীর পাশাপাশি রাস্তায় আমরা চলে এসেছি। তো মাতলা নদীর তীরে এই কৈখালি, তো দেখুন পরিবেশটা কত সুন্দর। আর এখানে শীতের সময় কিন্তু বাঘও চলে আসে এই কৈখালি আশ্রমের কাছে, কারণ সুন্দরবনে এই এলাকার এখানে বাঘও আসে। আর এই আবহাওয়া দপ্তরে কিন্তু আবহাওয়া সংক্রান্ত গবেষণা করা হয়। আর দেখুন এগুলো হচ্ছে কি যে ওরা মাছ ধরতে যাচ্ছে নৌকাগুলো নিয়ে। আর ডান দিকে এটা কৈখালি, আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু এটা মাতলা নদীতে কৈখালি নদী মিশেছে, মানে এটা হচ্ছে একটা মোহনা। তো আমরা চলে গিয়েছিলাম ডিসেম্বরের লাস্ট সানডেতে, তো এখানে প্রচুর ভিড় হয়েছিল, মানে ডিসেম্বর জানুয়ারিতে পুরোপুরি এখানে প্রত্যেকটা দিন কিন্তু এখানে মেলার মতনই এখানে লোকজনে যাতায়াত করেন। তো আস্তে আস্তে আমরা জেটি ঘাটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। ডান দিকে আমাদের কৈখালি নদী, আর বাম দিকে যেটা রয়েছে এটা হচ্ছে কি যে মাতলা নদীতে গিয়ে কৈখালি নদী মিশেছে। আমরা জেটি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনেই হচ্ছে এটা কিন্তু মোহনা। আর ওই যে নদীর ওপাশে দেখা যাচ্ছে ওটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। আর দেখুন সাইডে কিন্তু এখানে নদীর যে গাছগুলো হয় সেই গাছগুলো কিন্তু এখানে রয়েছে। আর সামনে একটা বড় ভ্যাসাল আসছে, কারণ এপাশের লোকেরা কিন্তু এই ভ্যাসালেই কিন্তু যাতায়াত করে থাকে। যে কোনো পিকনিক করতে আপনারা যদি আসেন এখানে, তো আপনারা এখানে কিন্তু নদীর উপর যে ছোট ছোট নৌকা আছে নৌকার উপর কিন্তু আপনারা পিকনিক করতে পারেন। তো এখানে কিন্তু নৌকাগুলো ভাড়া করা হয়ে থাকে পিকনিক করার জন্য, 3 থেকে 4 ঘন্টা মতো এখানে কিন্তু ভাড়া দেওয়া হয়ে থাকে ছোট ছোট নৌকাগুলো। আর রাস্তার পাশে কিন্তু এখানে বেশ গ্রামের মানুষরা কিছু সবজি নিয়ে এখানে বসেছেন, যেমন মোচাও ছাড়িয়ে নিয়ে বসেছেন, আর কদবেল। আর এই নদীর পাড়ে কিন্তু কদবেল মাখা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর নদীর পাশে তো আমাদের এখানে ডাব তো বিক্রি হবেই, যে কোনো জায়গায় সাগর বা নদী বলুন, সেখানে তো ডাব তো বিক্রি হবেই, আর বেশি লোকও খান ওখানে গিয়ে। আর এই হচ্ছে কি যে আমাদের কৈখালি আশ্রমে কৈখালি পর্যটক আবাস। তো
এখানে রুম ভাড়া করা হয়ে থাকে কৈখালী আশ্রম থেকে, কিন্তু এখানে বুকিং করতে হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি একটা পাড়ের দিকে। এই পাড়টা কিন্তু প্রায় বছরই এখানে ধসে যায়। আমি অনেক আগে থেকেই 2008-9 সালে গিয়ে দেখেছি, তো প্রায় সময় এটা ধসে যায়। তো সেজন্য এখানে কাঠ আনা হয়েছে সরকার থেকে, এখানে আবার নদীর পাড় দেওয়া হওয়ার জন্য। চারিদিকে পরিবেশটা এতটাই সুন্দর যে আপনারা কিন্তু অবশ্যই সময় করে এখানে এসে ঘুরে যান। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। বিশেষ করে তো ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু এখানে প্রতিদিনও এখানে মেলা হয়। তো দেখুন এখানে নৌকায় করে কিন্তু অনেকে এখানে ঘুরছেন। যারা একদমই নৌকা চড়েন না তারা কিন্তু এখানে এসে নৌকা চড়ে কিন্তু নৌকার মজাটাও নিচ্ছেন। নদীর পাড়ে যে সমস্ত গাছগুলো হয়ে থাকে, গেও, গরান, হেতাল, সেই সব গাছই কিন্তু এখানে রয়েছে। তো আরও অনেক ধরনের কিন্তু ম্যানগ্রোভ রয়েছে। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাছগুলো দেখুন, যে গাছের এই উপরের দিকে উঠে রয়েছে যে শিকড়গুলো, সেগুলোকে বলা হয় শ্বাসমূল। আর যেসব শিকড়গুলো দেখুন মাটিকে আঁকড়ে রেখেছে, সেগুলোকে কিন্তু বলা হয় ঠেসমূল। আর দেখুন এখন কিন্তু ভাটাই ছিল, খুব জোয়ার ছিল না, সেই জন্য কিন্তু জলটা অনেকটা নিচের দিকে রয়েছে। জোয়ার থাকলে কিন্তু পুরোপুরি উপরের দিকে জলটা চলে আসে, তখন একদমই কিন্তু নিচে নামা যায় না। আর এই নদী এলাকার কাছাকাছি তো এরকম ধরনের নৌকা থাকবেই, আর সেখানে তো ফটোশ্যুট হবেই। সেই জন্য দেখুন এখানে প্রত্যেকটা নৌকাতে কিন্তু ভিড় জমে রয়েছে ফটো তোলার জন্য। আমিও ওয়েট করছি এরা নেমে গেলে নৌকাতে উঠে একটু ফটোও তুলবো আর আপনাদেরকে ভিডিও করেও একটু শেয়ার করব। তো দেখুন নৌকার মধ্যে কিন্তু একটা পোস্টার রয়েছে, সেটা আপনারা খেয়াল করে দেখুন। এই নৌকাতে কিন্তু উঠতে মানা করা হয়েছে, আর ভিডিও তোলা বা ইউটিউবারদের জন্য এই নৌকাটা কিন্তু ভাড়া করতে পারেন। এই নৌকাটা করে আপনারা নদীর এপার ওপারও হতে পারবেন বা ফটোশ্যুটও করতে পারবেন। তার জন্য কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়া করে নেওয়ার জন্য। তো তারপরে তো এখানে ছোট ছোট তো এই টাইপের অনেক বাড়িও রয়েছে। তো এখানে মানুষরা কিন্তু এরকম ছোট ছোট কুঁজি মতন করে থাকে, কারণ বেশি উঁচু বাড়ি করলে কিন্তু যখন ঝড় হয় উড়ে যেতে পারে। প্রত্যেকটা নদীর বাঁধ তো প্রায় সময়ই ধস নেমে থাকে, তো সেই জন্য কিন্তু এই কৈখালী নদীর বাঁধ তৈরি করার জন্য এই ইট দিয়ে বোল্ডার তৈরি করা হচ্ছে। নদীটা কিন্তু অনেকটাই কিন্তু ক্ষয়ে গেছে, তো সেই জন্য এখানে বাঁধ দেওয়া হবে। তো এখানে মাটি উঁচু করে দেওয়াও হয়েছে। এখন যে ভিউটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি মাতলা নদী। তো এত চওড়া নদী, নদীর এপার ওপার কিন্তু দেখাও যাচ্ছে না। আর এখানে ইট কিন্তু ভেঙে তৈরি করা হচ্ছে, তো নদীর বাঁধ দেওয়ার জন্য ঢালাই করা হবে বলে। তো দেখুন এই মেশিনটা হচ্ছে কি যে তৈরি করার জন্যই। তো এখানে একটা শ্মশানও রয়েছে, শ্মশানের মধ্যে একটা ছোট মন্দির রয়েছে। তো এই হচ্ছে কি যে মন্দির। তো এখানে মানুষজনরা কিন্তু এই শ্মশানেই কিন্তু এখানে পুরানো হয়ে থাকেন।
তো তারপরে আমাদের পুরোপুরি ঘোরা হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কত গাড়ি রয়েছে, পুরোপুরি কিন্তু এখানে পিকনিকের একটা মেলা চলছে। তো বিশাল ভিড় হয়েছিল, যেহেতু এটা 2024-এর লাস্ট সানডে। তো তারপরে আমাদের পুরোপুরি ঘোরা হয়ে গেলে কিন্তু আমরা চলে এসেছিলাম মোয়া খাওয়ার জন্য, কারণ জয়নগরের বিখ্যাত মোয়া, শ্যাম সুন্দরের বিখ্যাত মোয়া দোকানে। তো অনেকেই বলে থাকেন যে খোকনের মোয়া বিখ্যাত, কিন্তু আমি বলবো কি যে মেন মোয়ার দোকান হচ্ছে কিন্তু বহুরুতে, বহুরু মেন রোডের পাশেই এই দোকান, শ্যাম সুন্দর মিষ্টান ভাণ্ডার। তো আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে কিন্তু জয়নগরে আগের স্টপেজ, মানে কলকাতা দিক থেকে যেতে জয়নগরে আগের স্টপেজ বহুরু স্টেশন থেকে। তো 5-7 মিনিটে হাঁটার রাস্তা রয়েছে। তো মেন রোডের পাশেই এই দোকান। তো এখানে কিন্তু মোয়া কিন্তু বেশি সুন্দর। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তারপরে বেশ কিছু মোয়া, মিষ্টি আর তারপরে এই পিঠে করার জন্য কিন্তু আমরা এখানে বাড়িতে নিয়ে এসেছিলাম নলেন গুড়। তো এখানে খুব সুন্দর প্যাকেট করে বিক্রি হচ্ছিল, দেখেও লোভ লাগছিল, আর বাড়িতে এসে খেয়েও দেখলাম বেশ সুন্দর ছিল এই সব কিছু। তো দেখুন দেখে কিন্তু বেশ লোভ লাগছে। তো টাটা, ভালো থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।